জেবার এখন অভ্যাস হয়ে গেছে প্রতিদিন বিকালে ঘুরতে যাওয়া। যদিও জেবার বাবা এখন আমাদের এখানে নাই, ও তো ঢাকায় চলে গেছে, তবে সেই রুটিনটা চেঞ্জ হতে পারে না। তাই জেবাকে নিয়ে আজকে একটু বিকালে ঘুরতে বের হলাম, সেই সাথে জেবার জন্য কিছু কেনাকাটা করব। সবকিছু মিলিয়েই থাকবে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো জেবাকে নিয়ে আজকে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য, সেই সাথে জেবারও কিছু জিনিসপত্র কিনতে হবে। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা থাকবে, সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। তো আমরা কিন্তু বিকাল বেলাতে বের হয়েছি, কারণ সকালের টাইমটাতে অনেক বেশি রোদ গরম থাকে, ওই সময়টাতে মার্কেটে ঘোরাঘুরি করা যায় না, খুব বেশি গরম লাগে। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো কোনো রকম ভাবেই এটা সম্ভব না। তাই ভাবলাম বিকালের টাইমটাতেই যাই, গরমটাও একটু কম হবে আর ঘুরতেও বেশ ভালোই লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু ভ্যান থেকে নেমে একটা সিএনজি করে চলে যাচ্ছি। তো গ্রামে আসলে খুব ভালো লাগে ভ্যানে উঠতে, আর ভ্যানে উঠে ঘোরাঘুরি করার মজাই কিন্তু আলাদা। যারা গ্রামে থাকে তারা তো এই বিষয়টা খুবই এনজয় করে। তো যাই হোক, প্রথমে চলে আসলাম একটা দোকানে গজ কাপড় নেওয়ার জন্য। আম্মু আমাকে নাকি গজ কাপড় দিয়ে একটা ড্রেস তৈরি করে দিবে, যে কারণে গজ কাপড় নিতে আসলাম। তো আমার একদমই গজ কাপড় পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোতে কেমন যেন সিকোয়েন্সের কাজ করা ছিল, তাই আর ভালো লাগছিল না। কারণ আমি চাচ্ছিলাম কাপড়গুলো এমন হয় যাতে এই গরমে পরে একটু কমফোর্ট ফিল হয়। আসলে এত বেশি গরম কি বলবো, যে কারণে সুতির ভিতরে আমি দেখতে চাচ্ছিলাম। তো এখানে সুতি কাপড়ও আমি অনেকগুলাই দেখছিলাম, তবে ডিজাইন বা কালার তেমন পছন্দ হচ্ছিল না। কারণ আমরা এসেছি ঈদের পরই, আর ঈদের পরে আসলে কিন্তু মার্কেটে তেমন কোনো কাপড়ও পাওয়া যায় না, কারণ ঈদের আগে কিন্তু অনেক কেনা বেচা থাকে, আর ঈদের পরে একদমই কোনো কাপড় থাকে না। তো যাই হোক, তারপরেও আমি এখান থেকে একটা গজ কাপড় পছন্দ করে নিলাম। আর তারপর চলে আসলাম একটা কুকারিজের দোকানে, এখান থেকে আম্মু টুকিটাকি কিছু কিনবে। তো যাই হোক, জেবা এখানে আসার পর মনে করছে ওর খেলনার জগতে চলে আসছে, মানে যা কিছুই দেখছে তাই নিয়ে ও খেলা শুরু করে দিচ্ছে, মনে হচ্ছে যেন বাড়িতেই আছে। সব ওর খেলনা আর এগুলো নিয়ে ও খেলাধুলা করবে। ওকে মানা করছিলাম যে কোনো কিছুতে হাত দিও না, তুমি জাস্ট দেখো, কিন্তু কে কার কথা শুনে ও কিন্তু সব জিনিস নিয়ে হাত দিচ্ছিল, খেলা করছিল। তো আমি তো ওকে মানা করে করে পারছিলাম না যে এগুলোতে হাত দিও না, কিন্তু কে শুনে আর কার কথা। ওই আমাকে উল্টো বোঝাচ্ছিল, দেখো আম্মু এইগুলো সব খেলনা, এইগুলো নিয়ে খেলা করতে হয়, এই জিনিসটা দিয়ে এটা করতে হয়, সেটা করতে হয়। তো আমি ওকে বোঝাবো কি, ওই আমাকে উল্টো বুঝিয়ে রাখে, পাকনা বুড়ি একটা। তো যাই হোক, আম্মু এখান থেকে টুকিটাকি কিছু নিল। তো এখন আমরা বাড়ি চলে যাব, আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। তো যাওয়ার সময় যেবার কিছু ড্রেস নিব, তো দেখা যাক, ড্রেস যদি পছন্দ হয় তো নিব, আর যদি না পছন্দ হয় তো আজকে আর নেব না। আর দেখুন, যাওয়ার সময় যেবা এমন ভঙ্গিতে হাঁটছে, মনে হচ্ছে এই রাস্তা, এই দোকানপাট সবকিছু ওর অনেক বেশি চেনা। এত করে বলছি যে তুমি আমার কোলে আসো কিংবা নানির হাত ধরে থাকো, কোনো রকম ভাবে সে কোলেও আসবে না, হাত ধরেও থাকবে না, মানে একা একাই হাঁটছে, মনে হচ্ছে যেন এগুলো ওর অনেক বেশি চেনা। তো যাই হোক, আমাদের কেনাকাটা কিন্তু মোটামুটি শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যেবার কথা কি বলবো, আমরা ওর জিনিস দেখতে না পারলেও ও কিন্তু ওর জিনিস দেখতে পাই, যেমন ওর খেলনা, ওর খাওয়ার জিনিস। এই যে হাওয়াই মিঠাই, এটা কিন্তু অনেক দূরে ছিল, তো সেই দূর থেকে যেবার দেখতে পেয়েছে আর বলছিল কি আমি হাওয়াই মিঠাই খাবো। তো যাই হোক, ওকে কিন্তু পরে একটা কিনেও দিলাম। আর এই যে আমাদের বাড়িতে আসতে আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু যেবার একটু ঘোরাও হলো, সেই সাথে যেবার প্রয়োজনীয় কিছু জিনিস কেনা ছিল, তো সেইগুলোও কেনাকাটা করা হয়ে গেল। তো কি কি নিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আম্মু এখানে কিন্তু সিলিকনের একটা খুন্তি, তারপরে চিমটি, এগুলা নিয়েছে। তারপর যেবার এখানে লোশন, শ্যাম্পু, প্যাম্পাস এইগুলো নেওয়া হয়েছে, এগুলো সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আর এই যে আমার জন্য একটা গজ কাপড় নেওয়া হয়েছে, সাথে ম্যাচিং করে একটা ওড়না সালোয়ারের কাপড়ও নেওয়া হয়েছে। সেই সাথে যেবার জন্য কিছু গরমের এই যে স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে, কারণ যে পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের টুকটাক শপিং। তো আমাদের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজের পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।